1999 সালের অভিশপ্ত এক রাত। সান সিরোর গ্যালারি তখন স্তব্ধ। মাঠের এক পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রোনালদো নাজারিও। হাঁটুর মালাই চাকিটা যেন ফেটে চৌচির হয়ে গেছে। চিকিৎসকরা মাথা নেড়েছিলেন, ভক্ত সমর্থকরা তখন চোখের জল মুছছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন দ্য ফেনোমেননের সূর্য যেন সময়ের আগেই স্তমিত হলো। লম্বা সময় চড়ে থাকার পর আবারও যখন রোনালদো মাঠে ফিরেছিলেন, এবার অবস্থা আরো ভয়াবহ হলো। তার ফিজিওথেরাপিস্ট নিল্টন ফ্যাটটন বলেছিলেন, রোনালদোর এবার হাঁটুর টেন্ডন পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল এবং ধরে নেওয়া হচ্ছিল যে রোনালদোর ক্যারিয়ার এখানেই হয়তো বা শেষ। অনেকেই এখানে ফুল স্টপ দিয়ে ফেলেছিলেন। কিন্তু রোনালদো কিন্তু একজন মাঠের বাইরেও যে তিনি আসলে একজন লড়াকু। ফুটবল মাঠে যেমন তিনি লড়াকু, মাঠের বাইরেও কিন্তু তিনি একজন লড়াকু সৈনিকের মতোই ছিলেন। তিনি কখনো হাল ছাড়েননি। দীর্ঘ 2.5 বছর একজন ফুটবলার মাঠের বাইরে ছিলেন। আবারও বিশ্বকাপ ফুটবল গনিয়া এলো। 2002 বিশ্বকাপ, কোরিয়া ও জাপানের যে বিশ্বকাপ ছিল, এশিয়াতে হয়েছিল, সেই বিশ্বকাপ গনিয়ে এলো। যে ফুটবলার 2.5 বছরের 90 মিনিট ইন্টার মিলান কিংবা জাতীয় দলের হয়েও খেলতে পারেননি, ঠিক বিশ্বকাপের 40 দিন আগে এই ফুটবলারকেই বিশ্বকাপের স্কোয়াডে ডাকলেন কোচ, তখনকার ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কালোরি। আর এই ডাকি যেন ব্রাজিলের এবং যারা ফুটবল যারা দেখেন তাদের কাছে একটা অদ্ভুত এবং হতবাক হওয়ার মতো একটা ব্যাপার ছিল। সাংবাদিকরা স্কালোরিকে জিজ্ঞেস করলেন যে ফুটবলার এতদিন বাইরে ছিল, যে 90 মিনিট কিংবা খেলতেই পারেনি, তাকে কেন আপনি বিশ্বকাপে ডাক দিলেন? তখন তিনি জ্যাদ এবং ভরাট কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, তাকে নিয়েছি, আমি পাগল, এই জন্যই নিয়েছি। এছাড়া আর কিছুই কোচ স্কালোরি বলেননি। এখানেই শুধু শেষ নয়, বিশ্বকাপ যখন আরো গড়িয়ে এলো, তার আগে ব্রাজিল দুটো প্রীতি ম্যাচ খেলেছিল। একটি ছিল পর্তুগালের সঙ্গে, আরেকটি ছিল যুগোস্লাভিয়ার সঙ্গে। রোনালদো এই 2 ম্যাচে 45 মিনিট করে খেলেছিলেন, কিন্তু তার যে চাপসা পারফরমেন্স ছিল সেটি আসলে ভক্ত সমর্থকদের মন গলাতে পারেনি। তখন স্কালোরির উপর আরো বেশি চাপ তৈরি হয়েছিল। কিন্তু স্কালোরি আস্থা রেখেছিলেন এই অচল মালের উপরে। যে ফুটবলার 2.5 বছর ইন্টার মিলানের বেঞ্চ গরম করেছিলেন ইনজুরির কারণে। ফুটবলের যখন বিশ্বকাপ যখন শুরু হলো, এই রোনালদোই কিন্তু 2002 বিশ্বকাপের সবচেয়ে বেশি সর্বোচ্চ গোল করেছিলেন এবং ব্রাজিলকে তাদের 5ম বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তার অতি মানবীয় পারফরমেন্স, প্রতি 69 মিনিটে একটি করে গোল করেছিলেন। হাঁটু হয়তো তার ইনজুরিতে ভেঙে ছুড়ে গেছে, কিন্তু তার ভেতরের যে আগুন, সেটি যেন ফিনিক্স পাখির মতো বর্ষ হয়ে আকাশে উঠছিল। এই রোনালদো ফেনোমেননের 8টি গোলেই কিন্তু ব্রাজিল 2002 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তারপরে কিন্তু আজকে প্রায় 2 যুগ হয়ে গেছে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। তাদের সামনে এবার আরেকটি সুযোগ। এবার বিশ্বকাপে আপনারা কি একটা জিনিস আসলে কি মিলাতে পারছেন কিনা আমি জানি না, রোনালদো ফেনোমেননের মতোই কিন্তু আরেকজন ফুটবলার এবার ব্রাজিল দলে রয়েছেন, তিনি হলেন নেইমার জুনিয়র। যাকে নিয়ে অনেক আলোচনা, যার দিকে পুরো ব্রাজিল তাকিয়ে আছে, ব্রাজিলের যে সমর্থকরা আছেন তারাও কিন্তু তাকিয়ে আছেন। নেইমার জুনিয়র লাস্ট কবে মাঠে নেমেছিলেন ব্রাজিলের হয়ে? 2023 সালে সে সম্ভবত 28 কিংবা 29 অক্টোবর, অক্টোবরের পর কিন্তু আর তিনি মাঠে নামেননি। লম্বা সময় তিনি জাতীয় দলের বাইরে। এবারও কিন্তু তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নেবেন কিনা, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি এই নেইমারকে নিয়েছেন। তিনি যে কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তার যে স্কিল, এটা নিয়ে হয়তো নতুন করে আলোচনার কিছু নেই। কিন্তু এখন আলোচনা হতে পারে 2 যুগ আগে রোনালদো ফেনোমেনন যেভাবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, এবার কি সে ফেনোমেননের মতোই কি নেইমার এমন অবিস্মরণীয় অতি মানবীয় কি কিছু দেখাবেন কিনা? 2 যুগ আগে 2.5 বছর পর
জাতীয় দলে সুযোগ পেয়ে রোনালদো ফেনোমেনন যে অবিস্মরণীয় অতি মানবীয় পারফরমেন্স করে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, এবার কি নেইমার জুনিয়রও কি সেটি করে দেখাতে পারবেন কি না? নেইমারের সামনেও কিন্তু একই রকম একটা সুযোগ, আরেকটি সোনালী ট্রফি জয়ের সুযোগ, এবং দীর্ঘ লম্বা সময় ধরে প্রায় 2 যুগ ধরে ব্রাজিল যে বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি, সে আক্ষেপ সমর্থকদের তিনি পূরণ করতে গুছাতে পারবেন কি না, সেটি এবার দেখার অপেক্ষা।